বাংলাদেশে অনেকেই ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কালার রেভলিউশন হয়েছে বলে স্বীকার করতে না চাইলেও দেখা যাচ্ছে অভ্যুত্থানের ১ বছর পরে মার্কিন দূতাবাস, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে। এসব খবর থেকে বাংলাদেশে রঙিন বিপ্লব সংগঠিত হবার যথেষ্ট ইঙ্গিত থাকলেও কিছু মানুষ গায়ের জোরে বলবে রঙিন বিপ্লব হয়নি। তাদের কথা শুনলে মনে হবে আমেরিকার স্বাধীনতা দিবস জুলাই মাসে হওয়ায় তারাও জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এসব করছে। বাংলাদেশে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোমবার ২৮ জুলাই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি একথা জানান। এর আগে ১০ জুলাই জঙ্গিবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ d'Affaires মেগান বোল্ডিন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে একথা বলেন চার্জ d'Affaires। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বাংলাদেশের নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা হয় নির্বাচন ও সরকার গঠনে বিএনপির ভাবনা নিয়ে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এরপরে জামায়াতের আমির সহ শীর্ষ নেতাদের পাশে বসে মার্কিন দূতাবাসের চার্জ d'Affaires-এর সঙ্গে বৈঠক করেছেন দলটির মহিলা বিভাগের নেত্রীরা। ২১ জুলাই মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তারপরে পিটার হাসের সাথে দেখা করতে কক্সবাজারে এনসিপির ৪ নেতা। ৫ আগস্ট বিপ্লবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন হঠাৎ করে অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৪ শীর্ষ নেতা। গোয়েন্দা সংস্থা সহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ছড়িয়ে পরে একে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। ১১ আগস্ট ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যদিও অনেকে মনে করেন যে এনসিপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল মেটাতে এই আলোচনার অনুষ্ঠিত হয়। এদিকে আগস্টের ৭ তারিখে নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দী একটি ইন্টারেস্টিং আর্টিকেল প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কূটনীতিকরা সরকারি কার্যক্রম এবং নীতি সম্পর্কিত বিষয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের গুরুত্বপূর্ণ বাংলাদেশি উপদেষ্টাদের কাছে নিয়মিত এবং সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশনা ও পরামর্শ পাঠান। বেশিরভাগ উপদেষ্টা তাদের নিজ নিজ মন্ত্রণালয় উদ্ভূত ম্যাক্রো ও মাইক্রো লেভেল উভয় বিষয়ে এই নির্দেশাবলী গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নর্থ ইস্ট নিউজ গুরুত্বপূর্ণ সংবেদনশীল পোর্টফোলিওর দায়িত্বে থাকা ৫ জন ভিন্ন উপদেষ্টার কাছে কমপক্ষে ৫টি বার্তা অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে। ৫ আগস্ট অধ্যাপক ইউনূস নির্বাচনের ঘোষণা দিলে ৯ আগস্ট রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা আমেরিকার উপর নির্ভর করছে। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এখন বিশ্বের পরাশক্তি। তাদের এখন দৃষ্টি পড়েছে বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের বঙ্গোপসাগর ও মিয়ানমারের প্রতি দৃষ্টি পড়েছে। তাই এখন আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ মঙ্গলবার ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন কূটনীতিকের আমন্ত্রণে গুলশানে তাঁর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, ঐক্যমত্য কমিশনের জাতীয় সনদ সহ রাজনৈতিক দলের সংলাপ নিয়ে আলোচনা হয়। তো এরকম অনেকগুলি খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে
মার্কিন রাষ্ট্রদূত এবং দূতাবাসের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উঠে এসছে। অনেকেই বলছেন আমেরিকার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ডিল হয়ে যাওয়াতে তিনি দেশে আসার গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। মার্কিন রাষ্ট্রদূত লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে এসেছেন। নির্বাচনের ঘোষণা পেয়ে বিএনপি মিষ্টি বিতরণ করেছে। এমনকি ইউনূসের গড়া দল এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতেও রাষ্ট্রদূত সাহায্য করেছেন। সর্বশেষ আমরা দেখতে পেলাম ঐক্যমত কমিশন, যারা বাংলাদেশের সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার ইত্যাদি নিয়ে কাজ করছেন, তাদের মিটিংও হচ্ছে রাষ্ট্রদূতের বাসায়। এসব খবর থেকে বাংলাদেশে রঙিন বিপ্লব সংগঠিত হবার যথেষ্ট ইঙ্গিত থাকলেও কিছু মানুষ বলবে রঙিন বিপ্লব হয়নি।